ধূমপান ও মাদকদ্রব্য স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। অন্ধকার নেমে এলে, বাতাসে ফিসফিসিনি ভেসে বেড়ালে আর ছায়ার মাঝে কিছু অদ্ভুত অস্তিত্বের প্রমাণ পেলে, তখন বুঝবে তুমি ড্রিম সাসপেন্সের জগতে প্রবেশ করেছো। এখানে তুমি শুনবে ভৌতিক, রহস্যময় ও রোমাঞ্চকর কিছু গল্প, আর মনে করিয়ে দেবে অজানা অন্ধকারের মাঝে লুকিয়ে আছে এমন কিছু যা আমরা কল্পনাও করতে পারি না। ভূত, অলৌকিক ঘটনা, ভয়ঙ্কর অভিজ্ঞতা ও রহস্যময় কাহিনী, এসব নিয়ে তৈরি আমাদের গল্পগুলো তোমাকে বাস্তব আর কল্পনার মাঝের এক গা ছমছমে দুনিয়ায় নিয়ে যাবে। রাতের অন্ধকারে কিংবা একা থাকলে সাবধান, কারণ আমাদের গল্পগুলো শুধু কানে পৌঁছাবে না, মনের গভীরে দাগ কেটে যাবে। তাহলে তুমি কি সাহসী? অজানা রহস্যের দরজা খুলে ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে প্রস্তুত? তাহলে এখনই সাবস্ক্রাইব করো ড্রিম সাসপেন্স, যেখানে প্রত্যেক গল্প এক নতুন দুঃস্বপ্ন। নমস্কার, আমি অভিজিৎ। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ছায়ার খেলা গল্পের পরবর্তী অংশ। গল্পের শুরুতেই বলে রাখি, আপনাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের পর্বটি। ভূতের অস্তিত্ব নেই, কিন্তু ভয় কিভাবে সত্যি হয়। নন্দীকুঞ্জ এক শতাব্দী পুরনো জমিদার বাড়ি। এখানে রাত হলেই ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। করিডরে ছায়া, ফিসফিসিনি আর দরজায় রহস্যময় ঠকঠক শব্দ। অথচ এই গল্পের রহস্য একটাই, ভূতের কোনো অস্তিত্ব নেই। তবে কি কেউ ইচ্ছা করেই ছড়িয়ে দিচ্ছে ভয়, নাকি সত্যিই কিছু আছে যা আমরা ব্যাখ্যা করতে পারছি না? আজ আমরা জানব সেই অজানা তথ্য। অজয় সেনগুপ্ত রাতের ঘটনাগুলো নিয়ে এবার আরও গভীর তদন্ত শুরু করেন। আগের রাতে তিনি দেখেছিলেন করিডরে এক ছায়া, শুনেছিলেন এক নারী কণ্ঠ। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, বাড়ির কেউই স্বীকার করছে না যে রাতে করিডরে কেউ ছিল। পরদিন সকালে তিনি বাড়ির পুরনো চাকর গোপাল কাকুকে আবার জিজ্ঞাসা করলেন, শুনুন, কাল রাতে আমি স্পষ্ট দেখলাম করিডরে এক ছায়া, ওটা কে হতে পারে? গোপাল কাকু একটু ইতস্তত করলেন, তারপর ফিসফিস করে বললেন, বাবু, ওসব কিছু দেখা দরকার নেই। পুরনো কাশিদের কথা মনে আছে তো? অজয়ের কপালে ভাঁজ পড়ে। কাশিদি? ওটা আবার কি? গোপাল কাকু একবার এদিক ওদিক তাকিয়ে নিচু গলায় বললেন, এই বাড়িতে একটা ভয়ানক ঘটনা ঘটেছিল অনেক বছর আগে। সে কথা সবাই ভুলতে চায়, কিন্তু ওরা বলিনি। ওরা এখনো আছে। অজয়ের কৌতূহল আরও বেড়ে গেল। তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন 15 বছর আগে শ্যামলী নামে এক দাসী এই বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল। কেউ জানে না সে মারা গেছে না পালিয়ে গেছে। তবে গোপনে একটা কথা চালু আছে, শ্যামলীর আত্মা এখন এই বাড়িতে ঘোরে। অজয় ভূত প্রেতে বিশ্বাস করে না। তিনি ঠিক করলেন রাতের রহস্য ভাঙতেই হবে।
রাত তখন 1টা পেরিয়েছে। নন্দীকুঞ্জ নিস্তব্ধ। অজয় হাতে টর্চ নিয়ে করিডোরের দিকে এগোলেন। কিন্তু আজ কিছু অদ্ভুত বিষয় তার চোখে পড়ল। বাড়ির করিডোরের এক পাশে মেঝেতে কিছু ধুলো জমেছে, সেখানে পায়ের ছাপ। অজয়ের শরীর ঠান্ডা হয়ে এলো। কেউ কি সত্যিই এখানে রাতের বেলায় ঘোরাফেরা করছে, নাকি এটা কোনো কাকতালীয় ব্যাপার? তিনি আস্তে আস্তে এগিয়ে গেলেন এবং ঠিক তখনই একটা কিছু পড়ার শব্দ এলো। মনে হলো পাশের ঘর থেকে এসেছে। অজয় দ্রুত এগিয়ে গিয়ে দরজাটা খুলে ফেললেন। ঘর ফাঁকা, কিন্তু জানালার পর্দা তখনও দুলছে, যেন কেউ মাত্র কিছুক্ষণ আগে এখানে ছিল। অজয় এবার কিছু একটা বুঝতে পারলেন। তিনি ঘরের এক কোণে একটা পুরনো আলমারি দেখতে পেলেন। সেটার পাশে দাঁড়িয়ে কান পাততেই মনে হলো যেন দেওয়ালের ওপাশে কোনো ক্ষীণ আওয়াজ আসছে। তিনি ধীরে ধীরে আলমারির পেছনের দেয়ালে হাত রাখলেন। দেওয়ালটা খালি মনে হচ্ছে। অজয় বুঝতে পারলেন এই বাড়ির কোথাও একটা গোপন দরজা আছে। কিন্তু তার আগেই ঘরের বাতিটা ঝিকমিক করে নিভে গেল, আর দরজার বাইরে আবার শোনা গেল সেই নারী কণ্ঠ। ওরা ফিরে এসেছে। গল্পের দ্বিতীয় পর্বের শেষ। অজয় এবার পুরোপুরি নিশ্চিত নন্দীকুঞ্জের রহস্য শুধু ভূতের নয়, এর পেছনে লুকিয়ে আছে এক অন্ধকার সত্য। কিন্তু কী সেই সত্য? গোপন দরজার ওপাশে কী আছে, এবং কে এই ওরা যারা ফিরে এসেছে? ভয়ের পেছনের সত্য জানতে চাইলে অবশ্যই দেখবেন আমাদের পরবর্তী পর্ব। সাবস্ক্রাইব করুন ড্রিম সাসপেন্স।